ঘরের মেয়ে ঘরেই ফিরছে। বলছি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কথা। বেগম জিয়া নিজেকে দিনাজপুর সদরের মেয়ে বলে সবসময় পরিচয় দিলেও ইতিপূর্বে কখনোই তিনি এই আসন থেকে নির্বাচনে অংশ নেননি। তবে এই অঞ্চলের মানুষের জন্য তিনি দায়িত্ব দিয়েছিলেন তার বড় বোন খুরশিদ জাহান হক চকলেটকে। বড় বোন চকলেট 1996 ও 2001 সালে দিনাজপুর 3 আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ছিলেন। বড় বোন চকলেট প্রয়াত হয়েছেন 2006 সালে। আর এরপর দীর্ঘ 20 বছর উন্নয়নের ছোঁয়াও যেন পায়নি এই অঞ্চলটি। দিনাজপুরের উন্নয়ন শব্দটির সাথে বেগম জিয়ার বোন খুরশিদ জাহান হক ওরফে চকলেট ওতপ্রোতভাবে জড়িত। দিনাজপুরের রত্ন হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বড় বোনকে যেন নিজের সাপ্লিমেন্ট হিসেবেই রেখেছিলেন বেগম জিয়া। সেই সুদিনের গল্প যেন এখনো মানুষের মুখে মুখে অলিতে গলিতে রূপকথার গল্প হয়েই রয়ে গেছে। দিনাজপুরের যত উন্নয়ন, শিক্ষা বোর্ড, মেডিকেল, টিটিসি, হার্ট ফাউন্ডেশন, শিশু একাডেমি, ডিসি অফিস সহ ছোট বড় সেতু এমন কিছু নেই যেখানে খুরশিদ জাহানের ছোঁয়া নেই। দিনাজপুর যেন সে সময় রূপকথার নগরীতে পরিণত হয়েছিল প্রয়াত খুরশিদ জাহান হকের মাধ্যমে। বেগম জিয়ার বাবা মা ও বড় বোন খুরশিদ জাহান হক চকলেটের সমাধিও রয়েছে দিনাজপুরের এই সদরেই। তবে দীর্ঘ 20 বছর পর এবং বড় বোনের পর এবার নিজেই সেই আসনের দায়িত্ব কাঁধে তুলে নিতে মনোনয়ন প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া। পতিত আওয়ামী সরকারের আমলে দিনাজপুরের মানুষ যেন ভুলেই গিয়েছিল উন্নয়ন বলতে আসলে কাকে বোঝায়। এছাড়া শেখ হাসিনাও 2014 এর নির্বাচনের আগে দিনাজপুরে এক জনসভায় কটূক্তি করে বলেছিলেন, এলাকার মেয়ে হয়ে তো তার এলাকা থেকে নির্বাচন করা উচিত। কিন্তু কই, তিনি তো এলাকা থেকে নির্বাচন করেন না। তবে আওয়ামী সরকারের আমলে দিনাজপুরের উন্নয়ন বলতে শুধু বড়াই করে বলার মতো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মিনার ছাড়া আর কোনো কিছুই পায়নি এলাকাবাসী। তবে আবারও নতুন করে ভাগ্য ফেরার স্বপ্ন বুনছেন দিনাজপুরের মানুষ। আর সেই স্বপ্ন পূরণের দায়িত্ব বেগম জিয়া নিয়েছেন নিজের কাঁধে। ঘরের মেয়ে ঘরে ফিরছে। মেয়েরা যত্ন সহকারে নিজের ঘর সাজাতে পারে। অবহেলায় পড়ে থাকা নিজের ঘর দিনাজপুর সদরকে রূপকথার মতো ফুটিয়ে তুলবেন বেগম জিয়া। এই প্রত্যাশা এখন দিনাজপুরের প্রতিটি মানুষের। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। পারভেজ মোশাররফ, বৈশাখী সংবাদ।